৬.৫% মূল্যস্ফীতি ধরে রাখার লক্ষ্য নিয়ে ৭,৯৬,৯০০ কোটি টাকার বাজেট প্রস্তুত করেছেন অর্থমন্ত্রী। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে ৫.৭%। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, উৎপাদন না বাড়িয়ে জিনিসপত্রের দাম কমানোর লক্ষ্য অর্জন কঠিন হবে। তাদের শঙ্কা, সরকার বাজেটে অর্থনীতি পুনরুদ্ধারে কৌশল নিতে ব্যর্থ হলে আগামীতে সংকট আরও বাড়বে। বৃদ্ধির ধারাবাহিকতায় ৭,৯৬,৯০০ কোটি টাকার বাজেট তৈরি করেছেন নতুন সরকারের নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। টাকার অঙ্কে বড় হলেও জিডিপির হিসাবে গতানুগতিক এ বাজেটের ৬৭% ব্যয় হবে সরকার পরিচালনায়। গেল প্রায় ২ বছর ধরে দেশে মূল্যস্ফীতি ৯% উপরে থাকলেও বাজেটে তা ৬.৫% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। লক্ষ্য বাস্তবায়নে কৌশল কি হয় তাই এখন দেখার বিষয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য উৎপাদনকে চালু রাখা, কর্মসংস্থানকে চালু রাখা, সামাজিক সুরক্ষাকে বিস্তৃত করা। আইএমএফ থেকে বলা হয়েছে বিভিন্ন ধরনের রেয়াত তুলে দিতে হবে। তো দেখার বিষয় কার রেয়াত তুলে দেয়। যেই রেয়াতটা তুলছে কর্মসংস্থানমুখী শ্রম ঘন শিল্প থেকে উঠে যাচ্ছে কিনা, তাহলে পরে তো আমাদের সমস্যা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। নতুন বাজেটে রাজস্ব আয়ের পরিকল্পনা করা হচ্ছে ৫,৪১,০০০ কোটি টাকা, আর বাকি ২,৫৫,৯০০ কোটি টাকাই ঘাটতি। বিশ্লেষকরা মনে করেন, গতানুগতিক আয় ব্যয়ের হিসাবের চেয়েও এবারের বাজেটে সংস্কারের কি উদ্যোগ থাকছে তা বেশি জরুরি। কিবরিয়া সাহেব, সাইফুর রহমান সাহেবের আমলে তখন বলা হতো যে বাড়তি কর যেটা আসবে সেটা কোনটা নতুন কর আরোপের মাধ্যমে আসবে, কোনটা হলো প্রশাসনিক দক্ষতার মাধ্যমে আসবে, এবং সেটা থেকে আমরা বুঝতে পারতাম কার উপরে করের চাপ কত পড়বে। এখন তো সে বহুদিন হয়ে গেছে, এই প্রথা থেকে আমরা চলে গেছি, যার ফলে কর ব্যবস্থাপনার স্বচ্ছতাও সেই অর্থে থাকে না আর কি। নতুন বাজেটে ভর্তুকি ও প্রণোদনা ব্যয় হবে ১,২০,৫৮৫ কোটি টাকা, যার বড় অঙ্কই যাবে বিদ্যুৎ খাতে। ডক্টর দেবপ্রিয় মনে করেন, এখনো ভুল জ্বালানি নীতিতে চলছে সরকার। আমরা গ্যাস আহরণ করলাম না, অতিমাত্রায় আমদানিকৃত জ্বালানির উপর নির্ভরশীল হলাম, বৈদেশিক মুদ্রাতে আমরা ঋণ নিলাম। সেহেতু এটার ভিতরে একটা বড় ধরনের গন্ডগোল আছে। এই এলাকাতে যে সংস্কার দরকার, পুরনো ভাবে যে আর চলা সম্ভব না, সেটা না যদি কেউ না বুঝে, তাহলে তারা জেগে ঘুমাচ্ছে। সিপিডির সম্মাননীয় এই ফেলো মনে করেন, বাজেটে সংকট উত্তরণের কৌশল নিতে ব্যর্থ হলে আগামী দিনে অর্থনৈতিক সংকট আরও প্রকট হওয়ার শঙ্কা আছে। এটা জটিল পরিস্থিতির ভিতরে কিন্তু এবারে বাজেট আসছে। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।